আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত না তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হবে নাকি নারায়ণগঞ্জে যেই কারাগার আদালত রয়েছে সেখানে আনা হবে। কারণ তার বিরুদ্ধে যেই 3টি মামলা রয়েছে এর মধ্যে 2টি মামলা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা এবং রূপগঞ্জ এবং একটি মামলা যাত্রাবাড়িতে। এখন পর্যন্ত আসলে ডিবির পক্ষ থেকে বা এই আদালত সংশ্লিষ্ট কেউ আমাদেরকে নিশ্চিত করেনি আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কি কোনো রিমান্ডে আবেদন করা হয়েছে বা কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। এই ধরনের কোনো আবেদনের কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো ধারণা করা হচ্ছে যে যেহেতু 4টা বেজে গেছে, আদালতের যেই প্রতিদিনের যে কার্যাবলী সেই কার্যাবলী যখন সম্পূর্ণ হবে এর পরবর্তীতে যেহেতু সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে এরকম প্রধান বিচারপতি গ্রেপ্তারের ঘটনা আছে কিনা সেই বিষয়টি আসলে প্রশ্ন রাখে। এবং এছাড়া কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বেশ কিছু আলোচিত সমালোচিত ঘটনার কিন্তু তিনি জন্ম দিয়েছিলেন। তার আদেশেরই, তার রায়ের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক যেই সেই বিষয়টি কিন্তু অনেকটাই রায় কিন্তু বাতিল হয়ে গেছে। এবং এছাড়া জিয়াউর রহমানকে যে স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি কিন্তু সেটা বাতিল করে দিয়েছিলেন। এছাড়া বেশ কিছু বিতর্কিত রায় কিন্তু তার বিরুদ্ধে দেওয়ার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তো তাকে যেহেতু এই আদালতে আনা হবে এবং সবকিছু মিলে কিন্তু নিরাপত্তাজনিত একটা ঝুঁকি থেকেই থাকে। তো এই বিষয়ে আমরা আদালতের যে প্রসিকিউশন বিভাগ রয়েছে সেখানে একজন এডিসির সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে তারা কিন্তু সব ধরনের নিশ্চয়তা দিয়েছেন যে আদালতে যদি আনা হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যদি আনা হয় সেক্ষেত্রে তার নিরাপত্তার সব বিষয়টি তারা দেখভাল করবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা দেখভাল করবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই যে তাকে কোন আদালতে আনা হবে। আমরা অপেক্ষা করছি হয়তো 5টা বা তার কিছুক্ষণ পরে বা সন্ধ্যা নাগাদ কোনো একটি আদালতে হয়তো তাকে এখানে আনা হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।